এখন আমরা JSTL এর ক্রুড এক্সাম্পল দেখব। আগের এক্সাম্পলে আমরা শুধুমাত্র JSTL ভিউ ব্যবহার করে কাজগুলো করছিলাম। এই প্রজেক্টের মধ্যে আমরা দেখব যে মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার ব্যবহার করে ইনসার্ট আপডেট ডিলিট কীভাবে করা হয়। তো মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার ব্যবহার করার জন্য আমরা ভিউ হিসেবে ব্যবহার করব হচ্ছে JSP বা JSTL পেজ, মডেল হিসেবে জাভা বিন ফাইল, আর কন্ট্রোলার হিসেবে ব্যবহার করব জাভা সাবলেট। তো এই প্রজেক্টটা আমরা প্রথমে শুরুতে যখন রান করছি তখন ইন্ডেক্স পেজের মধ্যে অ্যাকচুয়ালি কোনো ভিউ নাই। ইন্ডেক্স পেজটা একটা পেজকে ফরওয়ার্ড করে দিচ্ছে। আমরা এখানে JSP-র অ্যাকশন ট্যাগ ব্যবহার করছি। JSP-র অ্যাকশন ট্যাগ ব্যবহার করে আমরা অ্যাকচুয়ালি এখানে একটা ইউজার কন্ট্রোলারের মধ্যে আমরা একটা অ্যাকশন প্যারামিটার পাঠাচ্ছি। এই অ্যাকশন প্যারামিটারের মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুর ওপর বেস করে এই ইউজার কন্ট্রোলার বা সাবলেট নির্দিষ্ট ভিউ জেনারেট করবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা ইউজারের লিস্টটা দেখতে পাচ্ছি ডেটাবেস থেকে। তো ডেটাবেস থেকে এই ইউজারের লিস্টটা প্রথমে আমরা বলে দিচ্ছি একটা লিস্ট ইউজারের মাধ্যমে। অর্থাৎ এখানে আমরা একটা ভেরিয়েবলের ভ্যালু পাঠাচ্ছি, অ্যাকশনের মধ্যে একটা ভ্যালু পাঠাচ্ছি। এই ভ্যালুর ওপর ডিপেন্ড করে এই সাবলেট বা এই কন্ট্রোলারটা ডিসাইড করছে তাকে কি করতে হবে। তো আমরা যদি ইউজার কন্ট্রোলার দ্যাট মিনস এই সাবলেটের কাছে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের এই সাবলেটের দুইটা সেকশন আছে। একটা হচ্ছে ডু গেট এবং ডু পোস্ট। এখানে দুইটা সেকশন থাকার কারণ হচ্ছে যে কিছু রিকোয়েস্ট এখানে ডু গেটের মাধ্যমে আসবে, আবার কিছু রিকোয়েস্ট পোস্টের মাধ্যমে আসবে। অর্থাৎ আমরা যখন এখানে ফরওয়ার্ড করে একটা এই লিঙ্কে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন এটা আলটিমেটলি গেটকে কল করছে, যেহেতু এটা কোনো ফর্মের পোস্ট মেথডের মাধ্যমে আসছে না। সুতরাং এই রিকোয়েস্টটা হ্যান্ডেল করবে হচ্ছে ডু গেট। তো এই সাবলেটের মধ্যে আমরা শুরুতেই কিছু স্ট্যাটিক ভেরিয়েবল রেখে দিছি। সেই ভেরিয়েবলগুলো হচ্ছে যে ইনসার্ট অথবা এডিট যদি হয়, ইনসার্ট এবং এডিট এটা একটা ইউআরএল এর মধ্যে যাবে। আর যদি লিস্ট ইউজার হয়, লিস্ট ইউজারের জন্য আমরা একটা লিঙ্ক রেখে দিছি। জাস্ট এই ভেরিয়েবলগুলো দুটো লিঙ্ক হোল্ড করছে যে আসলে লিস্ট ইউজার বললে কোন পেজে যাবে, আর যদি ইনসার্ট বা এডিট বলি তাহলে কোন পেজে যাবে। এরপরে আমরা এখানে যে প্যাটার্নটা ব্যবহার করছি সেই প্যাটার্নটা আমাদেরকে একটু বুঝতে হবে। প্রথমত আমরা এখানে যে প্যাকেজগুলো তৈরি করছি সেটা হচ্ছে যে আমরা কন্ট্রোলারকে আলাদা জায়গায় রাখছি, কন্ট্রোলার এবং মডেল, যেটা আমাদের মডেল অর্থাৎ ইউজারের মধ্যে যে সমস্ত ইনফরমেশনগুলো আছে, যেমন এখানে আমরা ইউজারের নেম, পাসওয়ার্ডটা এখানে ডিসপ্লে করছি না, ইউজারের নেম, পাসওয়ার্ড, ইমেল, রেজিস্ট্রেশন এবং সাথে পাসওয়ার্ড আছে। রেজিস্ট্রেশনটা হচ্ছে ডেট টাইপের এবং এগুলোর জন্য গেটার সেটার আছে। তো এটা হচ্ছে আমাদের মডেলটাকে আমরা এক জায়গায় রাখলাম এবং আমরা আমাদের ইউটিলিটি প্যাকেজের মধ্যে ডাটাবেজের কানেকশনটা রাখলাম। অর্থাৎ এখান থেকে আমরা ডাটাবেজের কানেকশনটা অ্যাক্সেস করব। অর্থাৎ যেখানে যেখানে আমাদের দরকার ইনসার্ট, আপডেট বা ডিলিটের ক্ষেত্রে তখন এই ডাটাবেসটা অ্যাক্সেস করব। আর এইখানে আমরা আরেকটা প্যাকেজ রাখলাম, সেই প্যাকেজটা হচ্ছে ডাও। এটাকে বলা হয় ডাও প্যাটার্ন বা ডাটা অ্যাক্সেস অবজেক্ট প্যাটার্ন। এই ডাও ক্লাসটা হচ্ছে আমাদের আরেকটা ইউজার কন্ট্রোলার ক্লাস। এই কন্ট্রোলার থেকে আমরা এই ডাও ক্লাসের মধ্যে বিভিন্ন মেথডগুলোকে কল করব। অর্থাৎ ডাও ক্লাসের মধ্যে আমাদের বিভিন্ন মেথডগুলো আছে, যেমন চেক ইউজার, এটা জাস্ট একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে সে কানেকশনকে ব্যবহার করছে এবং এখান থেকে বিভিন্ন মেথড আছে, যেমন ইউজার চেক করার জন্য, ইউজারকে অ্যাড করার জন্য, ইউজারকে ডিলিট করার জন্য, ইউজারকে আপডেট করার জন্য এবং সমস্ত ইউজারগুলোকে লিস্ট আকারে ডিসপ্লে করার জন্য। যদি আমরা কোনো ইউজারকে আইডি অনুসারে সার্চ করতে চাই, অর্থাৎ যাবতীয় মেথডগুলো অ্যাকচুয়ালি হোল্ড করছে হচ্ছে এই ক্লাসটা। সেজন্য
অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে আমরা মূলত ডাটাকে অ্যাক্সেস করছি, সেজন্য এটাকে এই প্যাটার্নকে বলা হয় ডাটা অ্যাক্সেস অবজেক্ট। সেজন্য আমরা প্যাকেজটার নাম দিয়েছি ডাও। অর্থাৎ এই প্যাকেজের মাধ্যমে যে ক্লাসগুলো আছে এগুলো দেখলে বোঝা যাবে যে আমরা এই ক্লাসের মধ্যে এই প্যাকেজের ক্লাসের মাধ্যমে ডাটাকে অ্যাক্সেস করছি। তো এখন আমরা আসি যে প্যাটার্নে কাজটা হচ্ছে, সে প্যাটার্নটা হচ্ছে এরকম যে শুরুতেই ইন্ডেক্স পেজটা একটা পেজে ফরওয়ার্ড করে দিচ্ছে, যে পেজটা আসলে একটা কন্ট্রোলার পেজ, দ্যাট মিনস একটা সাবলেট, এবং এই সাবলেটের মধ্যে একটা অ্যাকশন প্যারামিটার পাঠিয়ে দিচ্ছে, যেই প্যারামিটারের ভ্যালু হচ্ছে লিস্ট ইউজার। এখন আমরা জানি যে এই কন্ট্রোলার সাবলেট কন্ট্রোলার হচ্ছে একটা ইউআরএল প্যাটার্ন। এই ইউআরএল প্যাটার্নের মধ্যে এই সাবলেটটাকে লিঙ্ক করা আছে। এখন এই কন্ট্রোলারের কাছে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ডু গেট মেথডের মাধ্যমে সে প্রথমে কি ধরনের অ্যাকশন তার কাছে পাঠানো হয়েছে সেই অ্যাকশনটাকে চেক করে দিচ্ছে। অর্থাৎ অ্যাকশনের মানটা কি, রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার অ্যাকশনটা কি, এই অ্যাকশনটা আমরা একটা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এরপরে আমরা এখানে বিভিন্ন কন্ডিশন চেক করছি যে অ্যাকশনটা যদি ডিলিট হয় তাহলে এই কাজটা হবে, অ্যাকশনটা যদি এডিট হয় এই কাজটা হবে। তো শুরুতে যেহেতু আমরা পাঠাচ্ছি লিস্ট ইউজার, সুতরাং এই কন্ডিশনটা ম্যাচ করবে, এবং লিস্ট ইউজার যদি হয় তাহলে কোন পেজে ফরওয়ার্ড করব, দ্যাট মিনস ফরওয়ার্ডের জন্য আমি একটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে ফরওয়ার্ডের পেজটা হবে লিস্ট ইউজার, আর লিস্ট ইউজার মানে হচ্ছে এই পেজ লিস্ট ইউজার ডট জেএসপি। এবং এইখান থেকে আমরা কি করছি যে রিকোয়েস্ট ডট সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা যদি এটা লিস্ট ইউজার হয় তাহলে এখন আমরা এই যে ডাও, এই ডাওটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের এই ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে আমরা প্রথমে ডাও এর অবজেক্টটা তৈরি করে নিয়েছি, যেটা হচ্ছে আমাদের এই ইউজার ডাও ক্লাস। কারণ এই ইউজার ডাও ক্লাসের মধ্যে বিভিন্ন মেথড আছে, আমরা আসলে সেই মেথডগুলোকে কল করব। যেমন এখানে আসলে লিস্ট ইউজার বলতে বোঝানো হচ্ছে যে আমরা ইউজারের যত ইউজার আছে সেই ইউজারগুলোকে ডাটাবেস থেকে রিট্রিভ করে একটা লিস্টের মাধ্যমে ডিসপ্লে করব। সেজন্য আমরা অ্যাকচুয়ালি মেথডটা রাখছি হচ্ছে এই ক্লাসের মধ্যে ডাও। এই ক্লাসের মধ্যে মেথড রেখে আমরা বলতেছি গেট অল ইউজার্স, এবং আমরা এটাকে একটা রিকোয়েস্ট প্যারামিটার সেট করছি। ফাইনালি আমরা রিকোয়েস্ট ডিসপ্যাচারের মাধ্যমে পেজটাকে ফরওয়ার্ড করে দিচ্ছি, এবং এই ফরওয়ার্ড পেজটা যেহেতু বিভিন্ন কন্ডিশনের উপরে বেস করে চেঞ্জ হবে সেই জন্য আমরা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, যাতে বিভিন্ন কন্ডিশনে পেজটা বিভিন্ন হয় কিন্তু আমার কোডটা একটাই থাকে। অর্থাৎ রিকোয়েস্ট ডিসপ্যাচারের মাধ্যমে আমি একটা ফরওয়ার্ড পেজ সেট করছি, এবং এই ফরওয়ার্ড পেজটাকে আমি এই পেজটাতে ফরওয়ার্ড করে দিচ্ছি, এবং আলাদা আলাদা কন্ডিশনের উপর বেস করে আমি আলাদা আলাদা অ্যাট্রিবিউট ভ্যালু সেট করছি। তো ডাও ডট গেট অল ইউজার্স, এখন আমরা আসলে এইখানে আসি যে গেট অল ইউজার্স, এই ইউজার ডাও ক্লাসের মধ্যে যে গেট অল ইউজার্স আছে সে কিভাবে এই কাজটা করছে। এইখানে এসে আমরা একটা মেথড, যে মেথডটা হচ্ছে গেট অল ইউজার্স, এটা একটা লিস্ট রিটার্ন করে, এবং এই লিস্টটা হচ্ছে একটা জেনেরিক টাইপ, সেই জেনেরিক টাইপটা হচ্ছে ইউজার। অর্থাৎ যে ইউজারটা ছিল আমাদের বিন, জাভা বিন ফাইল, অর্থাৎ এই ইউজার ক্লাস টাইপের একটা লিস্টকে রিটার্ন করবে। এখানে এসে আমরা মেথডের মধ্যে প্রথমে আমরা একটা ওই টাইপেরই একটা অ্যারে লিস্ট তৈরি করলাম। তারপরে এখানে এসে আমরা কানেকশনের অবজেক্ট তৈরি করলাম। এখানে প্রথমে আমরা যেটা করে নিছি সেটা হচ্ছে যে ইউজার ডাও ক্লাসের মধ্যে এসে আমরা এই কানেকশনের অবজেক্টটা একবারই তৈরি করে নিছি। এই কানেকশনের অবজেক্টটা আবার ডাটাবেস ক্লাস, দ্যাট মিনস এই যে ইউটিল যে ক্লাসটা আছে এই ক্লাসের অবজেক্ট থেকে কানেকশনটাকে রিটার্ন করছে। এরপরে এখানে এসে আমরা লিস্ট ইউজারের মধ্যে আমাদের কাজ হচ্ছে যে ডাটাবেস থেকে ভ্যালুটা সিলেক্ট কুইরির মাধ্যমে রিট্রিভ করা, এবং রিট্রিভ করে এটা একটা ইউজারের অবজেক্ট। প্রথমে আমরা কি করব যে ওই ইউজারের মধ্যে এগুলোকে, এই লুপটা যতবার চলবে ততবার ইউজারের মধ্যে ইউজারের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো সেট মেথডের মাধ্যমে সেট হবে, এবং ওই ইউজারের অবজেক্টটাকে আবার আমরা এই লিস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তাহলে এরকম একটা ইউজারের অবজেক্ট, একটা ইউজারের অবজেক্ট লিস্টের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে, যেই লিস্টটার নাম হচ্ছে ইউজার্স। ফাইনালি এই লুপটা যখন কাজ শেষ করছে তখন ডাটাবেসে যে কয়জন ইউজার আছে সেই কয়জন ইউজার একটা লিস্ট আকারে
এই ইউজার্সের মধ্যে জমা হচ্ছে এবং আমরা এই ইউজার্সটাকে রিটার্ন করে দিচ্ছি, যেহেতু এটা টাইপ হচ্ছে ইউজার্স। এবং এটা যে রিটার্ন করছে সেই রিটার্ন ভ্যালুটা আবার আমরা যেই অ্যাট্রিবিউটের মধ্যে সেট করছি সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ইউজার্স। এরপরে পেজটা যেখানে ফরওয়ার্ড হচ্ছে, দ্যাট মিনস এই লিস্ট ইউজার মানে হচ্ছে লিস্ট ইউজার ডট জেএসপি, অর্থাৎ আমরা এখানে লিস্ট ইউজার ডট জেএসপি যে পেজটা রাখছি সেই লিস্ট ইউজার ডট জেএসপি পেজটা আসলে এই ডিসপ্লেটা দিচ্ছে। কিভাবে সে ডিসপ্লেটা দিচ্ছে, এখানে এসে আমরা দেখি যে এখানে এসে আমরা JSTL এর ট্যাগ লাইব্রেরি ব্যবহার করছি এবং এখানে আমরা দেখব যে আমরা নতুন একটা ট্যাগ লাইব্রেরি ব্যবহার করছি, সেটা হচ্ছে ফরম্যাটিং। অর্থাৎ এর আগে আমরা কোর এবং SQL ব্যবহার করছি, এখানে আমরা ফরম্যাটিং ব্যবহার করছি। ফরম্যাটিংটা কি কাজের জন্য ব্যবহার করছি সেটা আমরা নিচে গেলে দেখতে পাবো। তো এখানে আমরা টেবিল জেনারেট করলাম, দ্যাট মিনস এখানে এই যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি এই টেবিলটা জেনারেট করা হয়েছে কিসের মাধ্যমে, এই ফর লুপের উপরে বেস করে। আমরা এখন বলতেছি এই যে ইউজার্স এই ভেরিয়েবলটা আমরা কোথায় পেলাম, এই ভেরিয়েবলটা হচ্ছে আমাদের এই যে অ্যাট্রিবিউট রিকোয়েস্ট সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে যে ইউজার্সটা সেট করা হয়েছিল সেট অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট বা এই ভেরিয়েবলটার মধ্যে কিন্তু সমস্ত লিস্টগুলো ইউজারের অবস্থান করছে, জমা আছে। তো এখানে এসে আমরা বলতেছি যে এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ইউজার্স আছে এবং টিডির মধ্যে এই ভ্যালুগুলো প্রিন্ট দিতে থাকে। আর এইখানে আমরা জানি যে MySQL এর যে বাই ডিফল্ট যে প্যাটার্ন আছে ইউজার্স, এখানে এসে আমরা মেম্বার্স, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে MySQL এর যে বাই ডিফল্ট ডেট প্যাটার্নটা থাকে সেই ডেট প্যাটার্নটা হচ্ছে যে ইয়ার, মান্থ এবং ডেট। এখন এই ডেট প্যাটার্নটাকে যদি আমরা অন্য কোনো ফরম্যাটিংয়ে ডিসপ্লে করতে চাই তখন আমরা এখানে ব্যবহার করব হচ্ছে যে fmt::ফরম্যাট ডেট। ফরম্যাট ডেটটা আমরা প্যাটার্ন বলে দিচ্ছি এই প্যাটার্ন, তখন ডাটাবেস থেকে ডাটাটা উঠে প্যাটার্নটা এইভাবে ডিসপ্লে হচ্ছে। তো এটার জন্যই আসলে ব্যবহার করা হয় হচ্ছে ফরম্যাটিং JSTL এর জন্য যে ট্যাগ লাইব্রেরি আছে, এই ফরম্যাটিং ট্যাগ লাইব্রেরিটা এই কারণে ইউজ করা হয়। তো এখানে ডাটাগুলো ডিসপ্লে হচ্ছে এবং আগের এক্সাম্পলের মতোই এখানে অ্যাকশন রাখা হয়েছে আপডেট এবং ডিলিট। তো আপডেট বললে আগের মতোই আপডেটের যে সেকশনটা আছে সেই সেকশনে যাচ্ছে। এখানে আমরা একটা নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে যে আপডেট বা ডিলিট। আপডেটের মানে অ্যাড এবং আপডেট, অর্থাৎ যখন আমরা নতুন ইউজার অ্যাড করব তখনও এটা অ্যাকচুয়ালি যে পেজে যাচ্ছে, আবার ঠিক যখন আমরা আপডেটে যাব তখনও এটা একই পেজে যাবে, কিন্তু আপডেটের ওপরে কন্ডিশন কিছুটা চেঞ্জ হবে আর অ্যাডের ওপরে কন্ডিশন কিছুটা চেঞ্জ হবে। অর্থাৎ অ্যাডে যখন আমরা যাচ্ছি তখন এখানে সব ফিল্ডগুলো ফাঁকা এবং আমরা সবগুলোতে এন্ট্রি করতে পারছি, কিন্তু যখন আমরা আপডেটে যাব তখন দেখব যে কিছু কিছু ফিল্ড যেমন ইউজার নেম এটাকে আপডেট করা যাবে না, পাসওয়ার্ডটা আমরা আপডেট করতে পারবো এবং ইমেল চাইলে আপডেট করতে পারবো, আর রেজিস্ট্রেশনের জন্য যে ডেটটা দেওয়া হয়েছিল সেটা আর আপডেট করা যাবে না। অর্থাৎ এই দুইটা ফিল্ডকে বন্ধ রাখা হয়েছে, কিন্তু পেজ একটাই। তার মানে ওই পেজে নিশ্চয়ই একটা কন্ডিশনের উপরে বেস করে এগুলোকে হ্যান্ডেল করা হয়েছে। তো ডাটাগুলো কিভাবে ডিসপ্লে হলো সে পর্যন্ত নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এখন আমরা যাব যে ডাটাগুলোকে এখানে যে আপডেটের জন্য যে লিঙ্ক দেওয়া হয়েছে, আপডেটের সময় এটা ঠিক একইভাবে, এটা আপডেটের লিঙ্কটা হচ্ছে কন্ট্রোলার। অর্থাৎ এখন আমরা নির্দিষ্ট কোনো পেজে এই লিঙ্কটা দেওয়া হয়নি, আপডেটের জন্য কন্ট্রোলারটা একই কন্ট্রোলার কিন্তু অ্যাকশানের মধ্যে বলা হয়েছে এডিট। এখন এই কন্ট্রোলার যখন দেখবে যে এই অ্যাকশানটা হচ্ছে এডিট, তখন সে এখানে আসবে এবং এডিটের ক্ষেত্রে সে ইনসার্ট অর এডিটের জন্য একটাই পেজ, নাম হচ্ছে user.jsp, এবং এখানে এসে সে ওই ইউজারের যে ইউজার আইডি, এই ইউজার আইডিটা এখান থেকে গেট প্যারামিটারের মাধ্যমে রিকোয়েস্টের মাধ্যমে রিসিভ করবে এবং রিসিভ করার পরে ওই ইউজার ডাওয়ের মধ্যে যে ওই গেট ইউজার বাই আইডি আর একটা মেথড আছে, সেই মেথডের মধ্যে আমরা ইউজার আইডিটা পাঠিয়ে দেব। এখন আমরা দেখি যে ইউজার ডাওয়ের মধ্যে গেট ইউজার বাই আইডি এই মেথডটার কাছে, এই মেথডটা কি করছে, ওই নির্দিষ্ট ইউজার ধরে ওই নির্দিষ্ট ইউজারের ইনফরমেশনগুলো মডেলের মধ্যে সেট করে দিচ্ছে।
সেট করে ওই ইউজারের অবজেক্টটাকে রিটার্ন করছি। তাহলে যখন আমরা ইউজারের মধ্যে যাব তখন মানে এখানে কন্ট্রোলার কি করলো, যে ওই ইউজারের ভ্যালুটাকে সেট করে দিল এবং ভ্যালুটাকে সেট করে দিয়ে ওই নির্দিষ্ট ইউজারের ইনফোগুলোকে ডিসপ্লে করার জন্য আবার রিকোয়েস্ট মানে ডিসপ্যাচারের মাধ্যমে পেজটাকে ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে। কোন পেজের মাধ্যমে? ইনসার্ট অর এডিট। আর ইনসার্ট অর এডিট মানে হচ্ছে একটাই পেজ, সেটা হচ্ছে user.jsp। এখন user.jsp পেজের মধ্যে এসে আমরা এখানে আবার কিছু স্ক্রিপ্টলেটের মাধ্যমে এগুলোকে হ্যান্ডেল করছি, JSP স্ক্রিপ্টলেটের মাধ্যমে। যে এখানে আমরা মানে অ্যাকশনটাকে, এটা জাস্ট অ্যাকশনটাকে প্রিন্ট দেওয়ার জন্য, যে এখানে অ্যাকশনটাকে প্রিন্ট দেওয়ার জন্য আমরা এখানে দেখতে চাচ্ছিলাম যে অ্যাকশনটা কি হতে, অর্থাৎ কোন অ্যাকশন থেকে এটা আসছে। অর্থাৎ request.get প্যারামিটার অ্যাকশন, এটা সিস্টেম আউটার প্রিন্টের মাধ্যমে রাখা হয়েছে এডিট। অর্থাৎ এটা যদি এডিট হয়, আমরা এখানে চেক করব কিভাবে, যে অ্যাকশন ডট ইকুয়ালস ইগনোর কেস, এটা যদি এডিট হয় তাহলে এখানে কিছু কিছু ফিল্ড রাখা হয়েছে, যে ফিল্ডগুলোকে রিড অনলি রাখা হয়েছে। অর্থাৎ এই পেজটা এটা হচ্ছে রিড অনলি। আর যদি এটা না হয় তাহলে এটা আবার ওপেন করে দেওয়া হয়েছে। আর ভ্যালুগুলোকে প্রিন্ট দেওয়ার জন্য ইউজার ডট নেম, ইউনেম, ইউজার ডট পাসওয়ার্ড, ইউজার ডট ইমেল, ঠিক আছে, এভাবে ভ্যালুগুলোকে রাখা হয়েছে। অর্থাৎ আমরা যখন এইখানে যাচ্ছি তখন এই ইউজার আইডিটা যে ভ্যালুগুলো নিয়ে আসছে সেই ভ্যালুগুলো এখানে সেট হয়ে যাচ্ছে। আর এবং সেট হয়ে যাওয়ার পরে আমরা আসলে চেক করে দেখছি যে অ্যাকশন যদি এডিট হয় তাহলে এই ফিল্ডটা আর এই ফিল্ডটা রিড অনলি করে রাখা হয়েছে। আর যদি যখন আমরা অ্যাড ইউজারে যাচ্ছি তখনও আমরা এটার অ্যাকশন হচ্ছে ইনসার্ট, যার কারণে এই ফিল্ড সবগুলোই আমরা ওপেন পাচ্ছি এবং ভ্যালুটা এখানে ইনসার্ট করা যাবে। একটা নতুন ভ্যালু ইনসার্ট করার জন্য, ইনসার্টের জন্য এটা কিভাবে কাজ করছে, অর্থাৎ আমরা এখানে যখন ভ্যালু দেওয়ার পরে সাবমিট বলছি তখন এটা আবারও ইউজার কন্ট্রোলারের কাছে যাচ্ছে। এই ক্ষেত্রে ইউজার কন্ট্রোলার এটাকে হ্যান্ডেল করছে পোস্টের মাধ্যমে। আমরা এখানে প্রথমে ইউজারের অবজেক্ট, দ্যাট মিনস মডেলের অবজেক্ট তৈরি করছি। মডেলের অবজেক্ট তৈরি করে ভ্যালুগুলোকে সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পরে ইউজার এন্ড থেকে ডাটাটা, যেহেতু মানে ডেটটা ইউজার এন্ড থেকে যে ডেটটা আসতেছে সেই ডেটটাকে মাইস্কুয়েলের ডেট ফরম্যাটের জন্য আমরা ব্যবহার করছি সিম্পল ডেট ফরম্যাট। এরপরে আমরা ইউজার ডট সেট রেজিস্ট্রেশন, ওই রেজিস্ট্রেশনের ডেটটা সেট করছি। ডেটটা সেট করার পরে আমরা এখানে ইউজার ডট সেট ইউনেম ডাও ডট চেক ইউজার। এরপরে ভ্যালুগুলো সেট করার পরে এই সমস্ত মেথডগুলো কিন্তু আসলে এই ইউজার ডাও থেকে কল হচ্ছে, অর্থাৎ চেক ইউজারের মধ্যে চলে যাচ্ছে। চেক ইউজার আবার এখানে একটা কন্ডিশন চেক করছে যে ওই নামে যদি আগের কোনো ইউজার থেকে থাকে, যদি আগে থেকে থাকে তাহলে ইনসার্টটাকে আপডেট করছে, আর যদি আগে থেকে না থাকে তাহলে রেকর্ডটাকে অ্যাড করে দিচ্ছে। এবং এই দুইটার জন্য আলাদা আলাদা মেথড এখানে লেখা হয়েছে। অর্থাৎ যদি এটা অ্যাড ইউজার হয় তাহলে অ্যাড ইউজারের জন্য আমাদের নর্মাল যে রুলস, অর্থাৎ এখানে একটা প্রিপেয়ার্ড স্টেটমেন্ট লিখে এর ভ্যালুগুলোকে সেট করে দেওয়া হয়েছে। এরপরে এক্সিকিউট আপডেটের মাধ্যমে অ্যাড ইউজার করা হয়েছে। আর যদি এটা আপডেট হয়, অর্থাৎ প্রিভিয়াস ইউজার যদি হয়ে থাকে, তাহলে আপডেটের কুইরিটা চালানো হয়েছে এবং একইভাবে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ব্যবহার করে এক্সিকিউট আপডেটের মাধ্যমে এটাকে আপডেট করা হয়েছে। এভাবে ডাটাটা আইদার ইনসার্ট হচ্ছে অথবা আপডেট হচ্ছে। আর ডিলিটের জন্য অ্যাকচুয়ালি এখানে ডিলিটের জন্য আগের এক্সাম্পলে আমরা যেরকম দেখলাম যে জাভাস্ক্রিপ্টের অংশটা রাখা হয়েছিল, এই এক্সাম্পলে ওটা রাখা হয়নি, আমরা চাইলে রাখতে পারি। এমনি নর্মালি এটা ডিলিট বললে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে এবং পেজটা আবার রিফ্রেশ হয়ে ওইখানেই চলে যাচ্ছে এবং ওই পেজের মধ্যে উইদাউট ওয়ার্নিং এটা ডিলিট হয়ে যাচ্ছে। তো আমরা ওয়ার্নিং দিতে চাইলে জাভাস্ক্রিপ্টের ওই পার্টটা এখানে সংযুক্ত করতে পারি। তো ডিলিটের জন্য যে কাজটা করা হয়েছে, যে এই লিস্ট ইউজারের মধ্যে ডিলিটের মধ্যে বলা হয়েছে এটাও ইউজার কন্ট্রোলার, অ্যাকশনটা হচ্ছে ডিলিট। এবং এই ইউজার কন্ট্রোলার কি করছে, এই গেট মেথডের ভিতরে যখন এটা দেখতেছে যে অ্যাকশনটা হচ্ছে ডিলিট, তখন ডাও ডট ডিলিট ইউজার এবং এটা লিস্ট ইউজারের মধ্যে আবার ফরওয়ার্ড করে দিচ্ছে। তো ডাও ডট ডিলিট ইউজার, এই ডাও ডট ডিলিট ইউজার আবার ডিলিট করার পরে আবার কি করছে, আবার নতুন করে রেকর্ডগুলোকে রিট্রিভ করে আবার ডিসপ্লে করা হচ্ছে। তো ডিলিট ইউজার কিভাবে ডিলিট করছে, জাস্ট এখানে আমরা একটা ডিলিট কুইরি চালাই দিচ্ছি
যে ওই নির্দিষ্ট ইউজারের নেমের অনুসারে ডাটাটা ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার ব্যবহার করে জেএসপি সাবলেট জেএসটিএল অর্থাৎ এখানে ইনসার্ট আপডেট ডিলিট এই সমস্ত কিছুকে কন্ট্রোল করছে হচ্ছে একটাই কন্ট্রোলার, এটা হচ্ছে এই সাবলেট কন্ট্রোলার। এবং এই সাবলেট কন্ট্রোলার আবার এই সমস্ত মেথডগুলোকে তার নিজের মধ্যে কল না করে মেথডগুলোকে একটা নির্দিষ্ট জায়গা থেকে অর্থাৎ এই অ্যাক্সেস ডাটা অ্যাক্সেস অবজেক্ট এই ক্লাসটাকে ব্যবহার করে এই ক্লাসের মাধ্যমে সমস্ত মেথডগুলোকে হ্যান্ডেল করা হচ্ছে। আর এই ক্লাসটা আবার ডাটাবেজের কানেকশনের জন্য যে ক্লাসটাকে ব্যবহার করছে সেটাও একটা কমন ক্লাস, এটাকে আমরা ইউটিল প্যাকেজের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে এভাবে আমরা মডেল, জাভা বিন, তারপরে কন্ট্রোলার, সাবলেট এবং ভিউ হচ্ছে জেএসপি বা জেএসটিএল পেজ, মডেল, ভিউ, কন্ট্রোলার এবং আদার্স যে ইউটিলিটির জন্য ডাটাবেস, তারপরে অ্যাক্সেসের জন্য ডাও, এই প্যাটার্নগুলো ব্যবহার করে এমভিসি প্যাটার্নের মাধ্যমে জেএসপি, সাবলেট, জেএসটিএল এগুলোর মাধ্যমে ডাটা ইনসার্ট, আপডেট এবং ডিলিট করা হচ্ছে।